ডিম খেতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এইরকম একটা ইউনিক ডিমের রেসিপি যদি না ট্রাই করে থাকো তাহলে কিন্তু জীবনে অনেক কিছু মিস করবে, যেটা খেতে যেমন ডেলিশিয়াস, দেখতে কিন্তু ভেরি নাইস লুক, দেখো দেখতে দুর্দান্ত হয়েছে। এরকম দুর্দান্ত স্বাদের ডেলিশিয়াস খাবার খাওয়ার জন্য অবশ্যই কিন্তু বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও। দেখেই জিভে জল চলে আসছে তো জানি। চলো এবার তাহলে রেসিপিতে যাওয়া যাক আর দেরি না করে। তো তার জন্য আমি ফার্স্টে দেখো 4টে ডিম নিয়েছি। ডিমগুলো জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। সিদ্ধর জন্য বসানোর আগে সামান্য একটু 2-3 ফোঁটা তেল জলের মধ্যে দিয়ে দেবে, তাহলে দেবে ডিমগুলো নষ্ট হয় না, মানে ফেটে যায় না। নেক্সট চলো আমার কিছু ভেজিটেবলস লাগবে, সেগুলো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। আমি দেখেছো কী কী, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব। নেক্সট চলো এবার টমেটোটা আমি ফার্স্ট কেটে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত ভেজিটেবলস কিন্তু আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নেব। তো কাঁচা লঙ্কাটা এইভাবে একটু কাটছি, যাতে যতটা সম্ভব পাতলা করে কাটছি, যাতে মুখের মধ্যে পড়লে যাতে ঝালটা বোঝা না যায়। নেক্সট চলো প্রত্যেকটা কিন্তু আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখো একটা প্লেট আউট করে সুন্দর করে শেয়ার করি তোমাদের সঙ্গে। আর নিয়েছি দেখো ধনিয়া পাতা কুঁচো। ধনিয়া পাতা কুঁচো কিন্তু খেতে কাঁচা বেশ ভালো লাগে, তাই ভাবলাম চলো একটু ধনিয়া পাতা কুঁচোও নিয়ে নিই। নেক্সট একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার একে একে সমস্ত কিছু আমি রেডি করে নেব। দিয়ে দিচ্ছি দেখো গাজর, পেঁয়াজ, টমেটো, শসা, সমস্ত ভেজিটেবলস অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটা করে। আর বাকি অর্ধেকটা কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুঁচো, দিয়ে দিচ্ছি একটা স্লাইস করা একটু অল্প একটু লেবুর রস, যাতে একটু সুন্দর টক ভাব আসে, যেটা খেতে কিন্তু আরও ডেলিশিয়াস করে তোলে তার জন্য। তারপর দিয়ে দিলাম দেখো কাসুন্দি। কাসুন্দি দিলে কিন্তু সুন্দর একটা তেলের গন্ধ আসে, যেটা ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি সস। রেড চিলি সসটাও কিন্তু হালকা ঝাল ভাব থাকে এবং একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে অ্যাড করলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো এখানে আমি বিট নুন ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা নুনও এখানে ব্যবহার করতে পারো, এটা অপশনাল, কোনো রকম প্রবলেম হবে না। আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবং হালকা ঝাল ভাবটাও থাকে, তার জন্য আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম। সমস্ত কিছু দেওয়ার পর এবার সুন্দর করে একটা চামচের সাহায্যে এইভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আশা করি। দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, এইভাবে যদি একবার ডিম সিদ্ধ খাও দেখবে বেশ ভালো লাগবে। চলো এটা রেডি হয়ে গেছে। দেন আমি ডিমটা আগে যে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো ডিমটা কিন্তু খুব সফট আছে এখনও। আর ডিমটাকে এবার স্লাইস করে আমি কেটে নেব, মানে আমি একটা ডিম থেকে দুটো করে নেব, দুটো পিস করে নেব একটা ডিমকে এইভাবে। এই যে দেখো, তো আমি এখানে 3টে পিস দেখতে পাচ্ছ, ডিমগুলো স্লাইস করে কেটে নিয়েছি। চলো এবার কি করছি সেগুলো দেখিয়ে দিই। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণে 1 চিমটি করে দেবে, ধনিয়া গুঁড়ো দেখতে পাচ্ছ। দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু রেড চিলি পাউডার, যাতে দেখতে কালারফুল হয় তার জন্য, বাট এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারো। দেওয়ার পর একটু যখন দেখবে তেলটা বেশ ফুটে উঠেছে, সেই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে আমি আগে থেকে যে ডিমগুলো রেডি করে রেখেছিলাম কেটে স্লাইস করে, সেই ডিমগুলো একটা একটা করে পিস দেখতে পাচ্ছ এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেব, মানে কুসুম যে অংশটাই আছে সেই অংশটাই ফ্রাই করব আমি, বাকি অপর পিঠটা কিন্তু করব না, মানে হোয়াইট অংশটা আমি কিন্তু রেখে দেবো, ওটা কোনো কালার করব না। দিয়ে ওপর থেকে সামান্য একটু নুন ছিটিয়ে দেব, যাতে নুন ফ্রাই করার সময় আমি ওপর থেকে সামান্য একটু নুন ওপর থেকে ওইভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি নুন আমি এখানে দেবো না, যেহেতু মশলাটা নুন দেওয়া আছে তার জন্য খুব অল্প দেবো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো দেখো এক পিঠ সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি প্লেট আউট করে নিয়েছি। নেক্সট চলো আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। খেতে কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা, আবারও বলছি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো, একদম মিস করো না। নেক্সট চলো সামান্য একটু উপর থেকে আবারও দিয়ে দিলাম টমেটো সস, দেখতে পাচ্ছ। দেওয়ার পর দিয়ে দেবো একটু করে কাসুন্দি, মানে আবারও এর মধ্যে আমি কাসুন্দিটা অ্যাড করছি, মানে চাটটা রেডি করব বলে, এটা বলতে পারো ডিম চাটও বলতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। নেক্সট চলো আগে থেকে যে ভেজিটেবলসগুলো আমি কাঁচা রেখে দিয়েছিলাম, মানে মিক্সারে অ্যাড করিনি, সেটা এর মধ্যে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর দিয়ে দিচ্ছি দেখো ব্রিঙ্গোটাকে আমি সুন্দর করে ডাস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রিঙ্গোর বদলে তোমরা মানে বাড়িতে যে ঝুরি ভাজা থাকে সেটাও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ স্বাদ হয়, বাট আমার কাছে এটা ছিল বলে আমি এটা অ্যাড করেছি। এটা দিয়েও খেতে কিন্তু দারুণ স্বাদ, তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। দেখেছো কতটা কালারফুল হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর।
তো বন্ধুরা তোমরা চট জলদি ট্রাই করো, হাঁ করে তাকিয়ে না থেকে। আর দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও সুন্দর হওয়ার জন্য একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, খুব অল্প পরিমাণে, যাতে একটা সুন্দর ফ্লেভারটা আবারও ভালো করে বোঝা যায় তার জন্য। জাস্ট দেখো লুকটা দেখো। ডিমকে একটু ইউনিকভাবে খেতে চাইলে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। সবসময় একই রকম ডিম সিদ্ধ না খেয়ে চাইলে এইভাবে খেতে পারো, যেটা খেতে যেমন ডেলিশিয়াস তেমন টেস্টি অ্যান্ড হেলদি, সবগুলো একসঙ্গে পাবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। দেন চলো আবারও একটু সুন্দর করে প্লেট আউট করে তোমাদের দেখাই, যেটা দেখতে আরও সুন্দর লাগছে। দেখো জাস্ট লুকটা দেখো, দেখেই জিভে জল চলে আসছে না? বলেছিলাম প্রথমেই, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে আজকের রেসিপিটা। তো স্বাদ মতো সেই রকমই হয়েছে। তো দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা আর দেরি না করে অবশ্যই কিন্তু ট্রাই করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিও, বা ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও। বাই, সকলে ভালো থেকো অ্যান্ড বি কেয়ারফুল, টেক কেয়ার।